দর্শক, নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত ইরানের সাথে কোনো আলোচনায় বসবে না মার্কিন যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, তিনি আরও মন্তব্য করেছেন যে ইরানের যে নতুন নেতৃত্ব কাঠামো সেটি তার পছন্দনীয় নয় বা তার পছন্দ হচ্ছে না। এবং তিনি আরও বলেন যে আমার বেশ কয়েকজন পছন্দের তালিকা আছে বা পছন্দ ব্যক্তি আছে যারা ইরানের রাষ্ট্র ক্ষমতায় গেলে হয়তো বা ইরানের ভবিষ্যৎ অর্থনৈতিক এবং রাজনৈতিক পথটি আরও সুগম হবে এবং সমৃদ্ধি লাভ হবে। তিনি এই মন্তব্যটি করেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে তিনি আরও একটি কথা বলেছেন যে সৎ এবং যোগ্য একজন ব্যক্তি যিনি ইরানের ভবিষ্যৎ কাণ্ডারি হতে পারে, তাকেই আমরা নির্বাচন করে যদি ইরান তাদের নেতৃত্ব পরিবর্তন করে তাকে বসাতে পারে, তাহলে আমরা তার অত্যন্ত বিশ্বাসী একটি মিত্র হব এবং আমরা ২ মিত্র মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইরানকে এবং ইরান যে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, সেই ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে টেনে এনে আমরা একটা সমৃদ্ধশালী রাষ্ট্র গড়তে পারব। এই মন্তব্যটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসলে কি আদৌ কি এভাবে সম্ভব? ইরান কি আদৌ এই কথা রাখবে? বা ইরানের যে অতীত সংস্কৃতি আছে, ইরান যে হাজার বছরের একটি সভ্যতা, যারা কখনো কোনো সাম্রাজ্যবাদী এ সংগঠন বা সাম্রাজ্যবাদ তাদেরকে হারাতে পারেনি। তাদের ভৌগোলিকভাবে এমন একটি অবস্থা এবং তাদের জাতিগত এমন একটি ঐতিহ্য রয়েছে, যারা কখনো ইতিহাসে কখনো হারতে শেখেনি এবং যারা কখনো ইতিহাসে উপনিবেশ হয়নি। তাদের এই জাতি এবং সেই জাতির দ্বারা কি আদৌ এই প্রস্তাবটি সম্ভব? না, কোনোদিন সম্ভব না। আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি তার ব্যক্তিগত একটি আ প্রস্তাব তিনি রেখেছেন বা ব্যক্তিগত আদর্শ তিনি রেখেছেন যে কখনো ইরানের সঙ্গে বসবেন না। আসলে কিন্তু বসা না বসার বিষয়টা পরে। ইরান যে প্রতিবাদ করতেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে মুখের ভাষ্য, এটাই তার প্রমাণ। কারণ যদি ইরান হেরে যেত বা ইরান দুর্বল অবস্থায় থাকতো, তাহলে মার্কিন প্রেসিডেন্টের কথা ছিল অন্যরকম থাকতো। তিনি বলতেন বিভিন্ন রকম হুমকি দিয়ে তিনি দেশটাকে দখল করে নিতে পারতেন। আসলে দেশটাকে দখল করা যাচ্ছে না বলেই তার এ ধরনের বক্তব্য বা আসলে কঠিন হয়ে পড়তেছে। ইরান সামরিকগতভাবে যেটি তিনি ভেবেছিলেন যে উম তারা দুর্বল, কিন্তু আসলে তারা আসলেই দুর্বল ছিল না এবং তারা আসলেই ইসরায়েলকে আসলে এবং তাদেরকে মোটামুটি একটা দৌড়ের উপর রেখেছে এই সামরিক যুদ্ধের মাধ্যমে। তারা অত সহজে হার যে মানবে না, এটাই তার প্রমাণ। দর্শক, এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের এই মতামতকে আপনারা কী হিসেবে দেখতেছেন জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।